أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি আর তোমরা আমার কাছে আসবে না? অবশ্যই আসতে হবে। এই পৃথিবী, তাম পৃথিবী, এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা এখানে যারা আছি 100 বছর আগে ছিলাম না, আবার 100 বছর পরে থাকবো না। আমাদের স্থান অন্য কেউ দখল করবে। এটাকে বলা হয় কিয়ামত। যখন যে মারা যায় তার জন্যই কিয়ামত হয়ে যায়। কিয়ামতের কয়েকটা লক্ষণ আছে। কিয়ামতের লক্ষণ দুই ধরনের। এক নাম্বার হলো বড় লক্ষণ, আর একটা হচ্ছে ছোট লক্ষণ। ছোট লক্ষণের শুরু এবং শেষটা বলবো, বড় লক্ষণের শুরু এবং শেষটা বলে আমরা কিয়ামতের অবস্থায় চলে যাব ইনশাআল্লাহ। কিয়ামতের ছোট লক্ষণের প্রথম লক্ষণ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। আর কিয়ামতের ছোট লক্ষণের প্রথম লক্ষণ এটা, আর শেষ লক্ষণ হচ্ছে আখিরি জামানায় ইটালির বেঈমান আর ফিলিস্তিনের মুসলমান তারা একসাথে একটা যুদ্ধ করবে। যুদ্ধ করে বাইতুল মাকদিসকে তারা বিজয় করবে। সুবহানাল্লাহ। আবার মুসলমানদের স্বাধীনে চলে আসবে। এটা এই বাইতুল মাকদিস বিজয় করার পরে ইটালির বেঈমান আর ফিলিস্তিনের মুসলমানের মধ্যে ঝগড়া লাগবে। এরা বলবে, মুসলমান বলবে আমরা কোরআন দিয়ে আল্লাহর সাহায্যে বাইতুল মাকদিস বিজয় করেছি। আর বেঈমান কাফেররা বলবে না, আমরা আমাদের দেব দেবী, আমাদের মূর্তির নামে আমরা এই বাইতুল মাকদিস বিজয় করেছি। এইভাবে দুই দলের ভিতরে যুদ্ধ লেগে যাবে। এই যুদ্ধের মাঝে মুসলমানের পক্ষ নেবে সারা বিশ্বের সমস্ত মুসলমান, আর কাফেরের পক্ষ নেবে সারা বিশ্বের কাফেররা। এমন ভাবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। এই তৃতীয় বিশ্বযুদ্ধই হলো গিয়া কিয়ামতের সবচেয়ে ছোট আলামতের সর্বশেষ আলামত। ওই যুদ্ধের মাঝে মুসলমানদের এমন ক্ষয়ক্ষতি হবে, মুসলমানদের এমন আঘাত করা হবে, তাম পৃথিবীর ক্ষমতা চলে যাবে মুসলমানের কাফেরদের কাছে, বেঈমানের কাছে। আমাদের এই দেশ, আমাদের মসজিদ মাদ্রাসা সব বেঈমানে দখল করে নিবে। এরপরে এই বেঈমানের দখলের ভিতরেই মুসলমানদের মধ্য থেকে আসবে ইমাম মাহদি। ওই ইমাম মাহদি তখন তিনি একা সারা পৃথিবীর বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করবেন। ওই ইমাম মাহদির আগমন হলো কিয়ামতের বড় আলামতের প্রথম আলামত। সুবহানাল্লাহ। ইমাম মাহদি একজন মানুষ তাম পৃথিবীর বেঈমান কাফেরের বিরুদ্ধে জিহাদের ঘোষণা দিবেন। তখন সুশীল জাতির কিছু মানুষ যারা বর্তমানে উলামায়ে কেরামকে জঙ্গিবাদ বলে, কোরআন হাদিসের কথা বললে জঙ্গিবাদ বলে, জিহাদের কথা বললে তারা ভয় পায়, ওই সমস্ত নাস্তিক মার্কা কিছু মুসলমান আপনারা বলতে পারেন তখন কার পক্ষ নেবে? ইমাম মাহদির পক্ষ নেবে না বেঈমানদের পক্ষ নেবে? আমার ভাইয়েরা, বর্তমান সময়ে টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় আমার মুসল্লি ভাইদের উপরে যারা আক্রমণ করেছে, এরা কিন্তু নিশ্চিন্তে তারা ইহুদিদের দালাল, ইসরায়েলের তারা এজেন্ডা ছিল। এই জন্য ইমাম মাহদি যখন আসবে তখনও দুনিয়ার সাথে যখন যুদ্ধ লাগবে বেঈমানের সাথে, এই সমস্ত নাস্তিক মার্কা, ইহুদি মার্কা নামধারী মুসলমানগুলো তখন ইমাম মাহদির পক্ষ নিব না, বরং তার বিপক্ষে যাবে। আর একটু জোরে কোন। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, কোরআনের পথে ডাকি বলি আমি বিপ্লবী। সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, কোরআনের পথে ডাকি বলে আমি বিপ্লবী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী। কথা ঠিক কিনা? কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিদ্রোহী,
বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। কথা ঠিক কিনা মুসলমান? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, তবে মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন। গাইতে হবে আপনাদেরকে, আমি একলা বলে ক্লান্ত হব? আপনাদের বলতে হবে। পারবেন আমার সাথে? কে কে পারবেন হাত তুলে দেখান। কাফের বেঈমানের বিরুদ্ধে সোচ্চার আওয়াজে নারায়ে তাকবীরের ধ্বনিতে বাংলার আকাশ বাতাস কাঁপিয়ে কাফের বেঈমানদেরকে মেসেজ দিতে চাই। বাংলাদেশের জমিন থেকে ইসরায়েলের নাস্তিক বেঈমান সারা বিশ্বের বেঈমানদেরকে বলতে চাই, মুসলমানের সম্পদ, মুসলমানের অস্ত্র একমাত্র লিল্লাহিত তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের এক অস্ত্রে যথেষ্ট, আর কিছু প্রয়োজন নেই। এক অস্ত্রে যথেষ্ট, আর প্রয়োজন নাই। বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। আমার ভাইরা, সেদিন ভাই আওয়াজ মনে হয় কমে গেছে, আওয়াজ কমে গেলে গলা ভেঙে যাবে। সেদিন ইমাম মাহদী আলাইহিস সালাম যখন জিহাদটা পরিচালনা করবেন, উনার সাথে, বাচ্চারা এখানে কথা বলবা না কেউ, উনার সাথে সর্বপ্রথম কাফেরদের বিরুদ্ধে জিহাদের জন্য যে মুসলমান জাতি যাবে, মুজাহিদরা যাবে, কাফেরদের এত শক্তি দেখে প্রথম দিন তারা পলায় আসবে। এদের তওবা আল্লাহ তাআলা কোনোদিন কবুল করবে না। সেদিন এই মুজাহিদ যারা পলায়ন করবে তারাই হবে এমন যারা বর্তমান আলেমদের বিরুদ্ধে থাকে। আলেমের বিপক্ষে যারা বর্তমানে অবস্থান নেই তারাই ওই দিন, তাদের সন্তানের ওই দিন এরকম হবে আমার ভাইরা। এই জন্য আলেমদের সাথে আমাদের থাকতে হবে, কারণ এটা শেষ জমানা। দাড়ি দেখায়া, টুপি দেখায়া, নামাজের মিষ্টি মিষ্টি কথা বলে আপনার ঈমানটাকে আপনার কাছ থেকে ছো মেরে নিয়ে যাবে। দ্বিতীয় দিন ইমাম মাহদী আলাইহিস সালাম যত মুসলমান থাকবে সবাইদেরকে নিয়ে বেঈমানের বিরুদ্ধে জিহাদে নামবেন। মুষ্টিময় কয়েকজন ছাড়া সমস্ত মুসলমান মুজাহিদরা শহীদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেছেন, এই শহীদরা বদরের যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা আল্লাহ তাআলা তাদেরকে দান করবেন। তৃতীয় দিন ইমাম মাহদী আবার যে কয়জন মুসলমান আছে ওনাদেরকে নিয়ে যুদ্ধে যাবেন, সকলেই ওই যুদ্ধে মারা যাবে, মুসলমানদের কেউ থাকবে না, মুজাহিদরা সবাই মারা যাবে। চতুর্থ দিন ইমাম মাহদী এলান করবেন, সারা পৃথিবীর যে মুসলমান যে যেখানে আছো, আমার ট্রেনিং প্রাপ্ত মুজাহিদ সবাই শেষ হয়ে গেছে, এখন আর ঘরে বসে থাকার সময় নাই। যে যেখান থেকেই পারো, যার যেই অস্ত্র আছে সেই অস্ত্র নিয়ে স্ব স্থান থেকে কাফের বেঈমানের বিরুদ্ধে জিহাদে ঝাঁপিয়ে পড়ো। তখন সাধারণ মুসলমানরা যার যেটা থাকবে, কেউ হাতে লাঠি নিবে, কেউ বাঁশ নিবে, কেউ বটি নিবে, সব কিছু নিয়ে জিহাদের ময়দানে নেমে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি সাহায্য করবেন, মুসলমানদেরকে তখন বিজয় দান করবেন। এই বিজয়ের পরেই দাজ্জাল আসবে। দাজ্জালকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এর কিছুদিন পরে সর্বশেষ পৃথিবীর দক্ষিণাঞ্চল থেকে একটা আগুন বের হবে। আগুন বের হয়ে সমস্ত মানুষদেরকে শাম, বর্তমান সিরিয়া, ওই শাম দেশের দিকে, ইটালি, ফ্রান্স, ওই সমস্ত এলাকায় আগুন তাদেরকে নিয়ে যাবে। এইটা হচ্ছে গিয়া কিয়ামতের বড় আলামতের শেষ আলামত। এটা হচ্ছে দুনিয়ার সব মানুষকে ওইখানে অবস্থান করবে। এটা হচ্ছে দুনিয়ার, এই হাসরটা হবে দুনিয়ার হাসর। মুসনাদে আহমদের 20,011 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন, ইলাহা হুনা তুহশারুন, ইলাহা হুনা তুহশারুন, তোমরা এখানে জমা হবে। আল জামিউস সগীর কিতাবের 3726 নম্বর হাদিস আল্লাহ নবী বলেন, আরদুশ শাম আরদুল মাহশার ওয়াল মানশার, শাম দেশ হবে হাসরের ময়দান। এটা হবে দুনিয়ার হাসর। তারপরে সর্বশেষ যখন মুসলমানরা আবার দুনিয়াতে রাজত্ব করবে, আল্লাহ তাআলা দুনিয়ার একদম শেষ মুহূর্তে একটা বাতাস ছাড়বেন। ওই বাতাসে প্রত্যেক মুসলমানের বগলের নিচে একটা ফুরা হবে।
পুরা হয়ে দুনিয়া থেকে সমস্ত মুসলমান মারা যাবে, শুধু কাফেররা দুনিয়াতে অবশিষ্ট থাকবে। এই কাফেরের উপরে কিয়ামত সংঘটিত হবে। এই হলো কিয়ামতের আলামত। আসুন এবার কিয়ামতের কথা বলি। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সিংহায় ফু দিবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাম। ওনার সিংহাটা কত বড়! আল্লাহ রাব্বুল আলামিন যখন ইসরাফিল আলাইহিস সালামকে সৃষ্টি করেন, খলাকাস সূর, সিংহা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মুসলিম শরীফের 2899 নম্বর হাদিস, বিস্তারিত বড় হাদিস। এটা সৃষ্টি করার পরে আরজুহু কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, সিংহা, গরুর সিংটা গোল, তার প্রশস্ততা যত বড়, ইসরাফিলের জবানে যে সিংহাটা থাকবে এটা প্রশস্ততা হবে আসমান এবং জমিন যতটুকু প্রশস্ত, এত বড় প্রশস্ত। এই সিংহা নিয়ে ইসরাফিল আলাইহিস সালাম ওখানে বসে আছেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, মেরাজের রজনীতে আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন যখন আসমানে গেলেন, সিদরাতুল মুনতাহার মধ্যে আল্লাহর নবী যাওয়ার পরে দেখে ইসরাফিল আলাইহিস সালাম হাতে সিংহা নিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। জিব্রাইল আমিনকে ডেকে বলে, জিব্রাইল, ইনি কে গো? উনার মুখের সামনে এত বড় একটা সিংহা দেখা যায়। হযরতে জিব্রাইল আমিন বলে, ইনি হলেন হযরত ইসরাফিল। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন ইসরাফিলকে তখন সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একবার সালাম দিলেন, কোনো জবাব নাই। দুইবার সালাম দিলেন, কোনো জবাব নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন বলেন, রে ইসরাফিল, তুমি মনে করেছো আল্লাহ রাব্বুল আলামিন তুমি যদি আমার সালামের জবাব দাও আর আল্লাহ তোমাকে সিংহায় ফু দেওয়ার অনুমতি দিবে? না না, জেনে রাখো ইসরাফিল, আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদকে দাওয়াত দিয়ে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়ে আমাকে এনে তুমি ইসরাফিলকে সিংহায় ফু দেওয়ার জন্য বলবে না। ইসরাফিল আলাইহিস সালাম সালামের জবাব দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যেদিন সৃষ্টি হয়েছি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতে সিংহা দিয়েছে। ওই দিন থেকে আমি মাওলার চেহারার দিকে তাকিয়ে আছি, কখন জানি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদেশ করেন সিংহায় ফু দিতে। আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে আদেশ দিবেন সিংহায় ফু দিতে, এক মুহূর্ত যদি দেরি হয়ে যায়, আমি আল্লাহর ওই আদেশটাকে পালন যথাযথ করতে পারলাম না, এই ডরে আমি আপনার সালামের জবাব দেই নাই। কষ্ট নিবেন না, আমাকে ক্ষমা করে দিবেন, এই জন্য বেয়াদবি নিবেন না। আল্লাহর নবী দয়া করে আমাকে ক্ষমা করে দিন। ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফু দিবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে, ওয়াতা ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেদিন দেখবা মানুষগুলো বিক্ষিপ্ত ধুলি কণার মতো হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সিংহায় যখন ফু দিবে, এত বিকটময় আওয়াজ হবে, আসমানগুলো ভেঙে ভেঙে পড়তে থাকবে, পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে, সমুদ্রগুলো উত্তাল হয়ে বাতাসের সাথে মিশে যাবে। আজকের মতো সকালবেলায়, অন্যান্য দিনের মতো কেউ হয়তো সকালবেলা হোটেলওয়ালা পরোটা বানাইতেছে, স্কুলওয়ালা স্কুল খুলতেছে, মাদ্রাসাওয়ালা ক্লাসের মধ্যে যাচ্ছে, রিক্সাওয়ালা রিক্সা নিয়ে বের হয়েছে, বাসওয়ালা বাস নিয়ে বের হয়েছে, কাপড়ওয়ালা কাপড় নিয়ে বের হয়েছে। এই মুহূর্তে ইসরাফিলের ভয়ঙ্কর সেই সিংহার আওয়াজ আসবে। আওয়াজ শ্রবণ করে মানুষ এমন পাগল পাড়া হয়ে যাবে, মাঠের মানুষগুলো যারা বাহিরে থাকবে বেহুশ হইয়া ছটফট করতে করতে বাড়িতে দৌড়ায় এসে সেখানে মৃত্যুবরণ করবে। ঘরের ভিতরে যে মানুষগুলো থাকবে চিৎকার করতে করতে তারা আত্মা ফেটে তাদের বাহিরে আসার পরে মৃত্যুবরণ হবে। সারা দুনিয়ার মানুষগুলো মৃত্যুবরণ করে ফেলবে। একটা ফুরের আওয়াজ দীর্ঘ 6 মাস পর্যন্ত চলতে থাকবে। ওই দিন
দুনিয়ার সবাই মারা যাবে। মারা যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিবরাইল রে, দুনিয়াতে কে কে বাকি আছে? জিবরাইল বলবে, আল্লাহ, আসমানের ফেরেশতারা এখনো মারা যায় নাই। আল্লাহ হুকুম দিবেন, ফালইয়ামুত মালাইকাতুস সামা, আসমানের ফেরেশতারা যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সমস্ত ফেরেশতারা মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, জিবরাইল, কে বাকি আছে? আল্লাহ গো, তোমার আরশের বহনকারী ফেরেশতারা আর আমরা বড় বড় 4 জন ফেরেশতা আর আপনি, আমরা কয়েকজন বাকি আছে, আর কেউ বেঁচে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল, আরশ বহনকারী ফেরেশতাদের রূহটাকে কবজ করো। আজরাইল ডেকে ডেকে বলবে, মালিক, তোমার আরশের বহনকারী ফেরেশতাদের রূহ যদি আমি নিয়ে যাই, তোমার আরশ কে বহন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার আরশ বহন করার জন্য ফেরেশতার দরকার নাই, আমি আল্লাহর ক্ষমতায় অটোমেটিক আমার আরশ স্থায়ী থাকবে। এইবার আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ বলবেন, কে বাকি আছে? আল্লাহ, আমরা 4 জন ফেরেশতা। এবার বলবে, ফালইয়ামুত ইসরাফিল, ইসরাফিলের রূহটা যেন কবর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরপরে ফালইয়ামুত মিকাইল, মিকাইলের রূহটা কবজ করে ফেলো। এরপরে বলবে, ফালইয়ামুত জিবরিল, জিবরাইলও মারা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলবে, আজরাইল রে, আর কে বাকি আছে? আল্লাহ গো, একমাত্র তুমি আর আমি ছাড়া এই পুরা বিশ্বে, সারা জমিন আর আসমানে কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল, নিজের হাতে নিজের জানটাকে তুমি কবজ করো। আজরাইল ডেকে ডেকে বলবে, মালিক, আমি যদি জানতাম শেষ পর্যন্ত নিজের হাতে নিজের জানটাকে কবজ করতে হবে, আমি কোনোদিন মানুষের জানটাকে কবজ করতাম না, মানুষকে আমি এত কষ্ট দিতাম না। বিকট একটা চিৎকার আওয়াজ দিয়ে আজরাইল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। মুসলিম শরীফের 2782 নম্বর 86 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, একমাত্র আল্লাহ আছে, আর কেউ নাই। ইয়াকবিজুল্লাহুল আরদ ওয়া ইয়াতবিস সামাওয়াত বিয়ামিনিহি, আল্লাহ ডান হাতে 7 আসমান 7 জমিনকে ধরে পেঁচাবেন হাতের ভিতরে, পুস্টারের মতো। এই যে পুস্টারটাকে ধরে পেঁচায় ফেললাম, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পেঁচাবেন, পেঁচায় বলবে, আনাল মালিক আইনা জব্বারুল আরদ, আমি একমাত্র মালিক, আমি খোদা, দুনিয়ার জালেমগুলো কোথায়? যারা জুলুম করেছিলে দুনিয়ার মানুষের উপরে, নির্যাতন করেছো, 2 দিনের ক্ষমতার দোহাই দিয়ে, চেয়ারের বড়াই দিয়ে, ওই জালেমগুলো কোথায়? আমি মালিক, আনাল মালিক, আমি একমাত্র আল্লাহ, কোথায় দুনিয়ার জালেমগুলো? আল্লাহ জানেন। এইভাবে কত শত শত বছর পার হয়ে যাবে। বুখারী শরীফের 7513 নম্বর হাদিস। এই হাদিস আরো বিস্তারিত। আল্লাহ রাব্বুল আলামিন এক আঙ্গুলে আসমানগুলোকে নিবেন, আরেক আঙ্গুলে জমিনগুলোকে নিবেন, আরেক আঙ্গুলের মধ্যে সমস্ত সমুদ্র গাছপালাকে নিবেন, আরেক আঙ্গুলের মধ্যে সমস্ত পাহাড় পর্বত নিবেন। নেওয়ার পূর্বে হাতে এইভাবে খেলবেন আর বলবেন, আনাল মালিক আইনা জব্বারুল আরদ, আমি মালিক, জমিনের জালেমগুলো কোথায়? কোথায় তারা ক্ষমতার দোহাই দিয়ে জমিনের উপরে জুলুম করেছিল, তারা কোথায়? আমার ভাইরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে সকলকে আবার সৃষ্টি করবে। মুসলিম শরীফের 2955 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্না ফিল ইনসানি আযবান লা ইয়াকুলুহুল আরদু ইয়াতারাক্কাবু মিনহু, মানুষের শরীরে এমন একটা হাড্ডি আছে, এই হাড্ডিটা কখনো জমিনে পচে যায় না, গলে যায় না, আগুনেও পুড়ে না, পানিতেও পচে না, কোনোভাবে নষ্ট হয় না। এটা মানুষের কোমরের একটা হাড্ডি। এইখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে সমস্ত মানুষদেরকে সৃষ্টি করবেন।
হাসরের ময়দানটা কোথায় ছিল? ভুলে গেছেন? ফিলিস্তিন, শাম, ওই এলাকা। বৃষ্টির পানির দ্বারা আসমান পরিমাণ পানি হয়ে যাবে, পানিটা শক্ত হবে, আল্লাহর অর্ডারে প্রত্যেক মানুষ তার নিজ নিজ কবর থেকে হাসরের ময়দানের দিকে উঠতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন পুনরুত্থান জীবিত করার পরে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষদেরকে বলবে, সমস্ত মানুষ তোমরা হাসরের ময়দানে আসো। হাসরের ময়দান কায়েম হয়ে যাবে, সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে আসবে। আসার পরে আল্লাহ বলবেন, প্রথম আসমানের সমস্ত ফেরেশতা হাসরের মানুষদেরকে বেষ্টন করে দাঁড়াও। প্রথম আসমানের সমস্ত ফেরেশতা হাসরের মানুষগুলোকে মাঝখানে ফেলে তারা গোল হয়ে বেষ্টন করবে। দেখা যাবে সারা দুনিয়ার যত জিন আর মানুষ আছে, বাবা আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের তুলনায় প্রথম আসমানের ফেরেশতারা 10 গুণ বেশি হবে। সমস্ত ফেরেশতারা 10 গুণ বেশি হবে। এরপর আল্লাহ বলবেন, দ্বিতীয় আসমানের ফেরেশতা দুনিয়াতে আসো, হাসরের ময়দানে দাঁড়াও। দ্বিতীয় আসমানের ফেরেশতারা যখন দাঁড়াবে, তখন প্রথম আসমানের সমস্ত ফেরেশতা আর সমস্ত মানুষ মিলে বেষ্টন করে দাঁড়াবে, তারা তাদের 10 গুণ বেশি হবে। এরপরে তৃতীয় আসমানের ফেরেশতা যখন আসবে, তারা আগের 2 আসমানের ফেরেশতা সমস্ত মানুষ তাদের 10 গুণ বেশি হবে। এরপরে চতুর্থ আসমানের ফেরেশতারা তারও 10 গুণ বেশি। এইভাবে করে সপ্তম আসমানের সমস্ত ফেরেশতা হাসরের ময়দানে আসবে। এমন একটা কঠিন অবস্থা হবে হাসরের ময়দানে, তখন একটা কদম রাখার জায়গায় 700 কদম রাখতে হবে। এমন একটা ভিড় হবে হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তো তখন রাগে, আল্লাহ রাব্বুল আলামিন তখন রাগ করে থাকবেন। মুসলিম শরীফের 7198 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলেন, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ইরশাদ করেন, ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান ওয়া গুজলা। কিয়ামতের কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষগুলোকে উলঙ্গ, খতনাবিহীন, জুতাবিহীন অবস্থায় উঠাবে। সমস্ত মানুষগুলো হাসরের ময়দানে একত্রিত থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আন-নিসা ওয়ার রিজালু ইয়ানদুরু বাযুহুম ইলা বায। আল্লাহর নবী গো, হাসরের ময়দানে আল্লাহ আমাদেরকে উলঙ্গ করে উঠাবেন। সমস্ত পুরুষ মহিলা একসাথে থাকবে, মা বাবা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন তো একত্রে থাকবে। আমাদের কি শরম লাগবে না? আমাদের কি লজ্জা লাগবে না? আমরা কিভাবে উলঙ্গ হয়ে হাসরের ময়দানে থাকবো? আল্লাহর নবী বিশ্বনবী বলেন, আয়েশা, ওগো আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানদুরা বাযুহুম ইলা বায। কিয়ামতের কঠিন মুহূর্তে এমন একটা ভয়াবহ পরিস্থিতি হবে, একজন মানুষ আরেকজনের দিকে তাকানোর মতো কোনো সুযোগ থাকবে না। মুসলিম শরীফের 2882 নম্বর হাদিস, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দানে তুদলাস শামসু ইলাল ইনসান, মানুষের মাথার উপরে সূর্যটাকে নিকটে আনা হবে। সূর্যের তাপের কারণে মানুষের এই মগজগুলো টকবক করে গলে গলে পড়তে থাকবে। আল্লাহর নবী বিশ্বনবী বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেন, 7532 নম্বর হাদিস, রাহমাতুল লিল আলামিন বলেন, ইয়ারিকুন নাসু ইয়াউমাল কিয়ামা হাত্তা যাহাবা আরকুহুম ইলাল আরদি 70 জিরাআ। কিয়ামতের কঠিন মুহূর্তে মানুষের শরীর থেকে সূর্যের তাপের কারণে যে ঘাম ছুটবে, এক একজনের ঘাম 70 গজ জমিন পর্যন্ত ডুবায়া ফেলবে। 70 গজ জমিন পর্যন্ত মানুষের ঘাম যখন হবে, এটাকে ডুবাইয়া ফেলবে। মানুষের কারো হাঁটু পর্যন্ত, নাভি পর্যন্ত, কারো নাক পর্যন্ত ঘাম থাকবে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জাহান্নামের কথা ভেবে একদিন রোমের ভিতরে কান্না করছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা গো, কেন গো তুমি কান্দো?
আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, জাহান্নামের কথা মনে করে আল্লাহর নবী আমি কান্দি। এরপরে হযরত আয়েশা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের কঠিন মুহূর্তে আপনি কি আমাদের কথা স্মরণ করবেন কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আয়েশা গো, আম্মা ফি সালাসাতি মাওয়াতিন, তিনটা জায়গা হাসরের ময়দানে এমন থাকবে, ওই জায়গার মাঝে কোনো মানুষকে মনে রাখবে না। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন কোনো মানুষকে চিনবে না। বাবা তার সন্তানকে দেখলে পড়াবে, মা তার স্বামীকে দেখলে বিদায় নিবে, স্ত্রী তার স্বামীকে দেখলে সেদিন চিনতে পারবে না। এমন কঠিন পরিস্থিতি হবে। আল্লাহর নবী বলেন, তিন জায়গার মধ্যে একটা জায়গা হলো যখন মানুষদেরকে মিজানের পাল্লার সামনে নিয়ে যাওয়া হবে, যতক্ষণ পর্যন্ত না জানবে আমার মিজানের পাল্লা ভারী না পাতলা হয়েছে, ততক্ষণ পর্যন্ত তার কারো কথা স্মরণ থাকবে না। 2 নাম্বার হলো আমল নামা যখন তাকে দেওয়া হবে, আমল নামা যখন মানুষদেরকে দিবে, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, নেককার মানুষকে যখন ডান হাতে আমল নামা দিবে সে আনন্দে আত্মহারা হইতে থাকবে, আর গুনাহগারকে যখন বাম হাতে আমল নামা দিবে তখন সে আফসোস করে বলবে, হায় হায় আমি কি করলাম, এই মৃত্যুটাই যদি আমার জন্য শেষ হয়ে যাইতো। 3 নাম্বার স্থান হলো যখন পুলসিরাত কায়েম হবে, তখন মানুষকে ভুলবে না, কেউ কাউকে মনে রাখতে পারবে না। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন হাসর কায়েম করবেন। এই হাসর কায়েমের পরে মানুষদেরকে হিসাবের জন্য আল্লাহর সামনে আনা হবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে আলাদা হয়ে যাইতে বলবেন, যারা গুনাহগার যারা নেককার তারা আলাদা আলাদা হয়ে যাবে। বুখারী শরীফের 7443 নম্বর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিনকুম মিন আহাদিন ইল্লা সাইয়ুকাল্লিমু রাব্বা, তোমাদের মাঝে এমন কেউ নাই কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে কথা বলবে না। ফায়ারা আইমানা মিনহু, ডান দিকে তাকাবে দেখবে তার নেক আমল বা বদ আমল, এরপরে দেখবে বাম দিকে তাকাবে নেক আমল অথবা বদ আমল, সামনের দিকে তাকাবে, সামনের দিকে তাকায় দেখবে জাহান্নাম তার জন্য অপেক্ষা করছে। জাহান্নাম সেদিন আল্লাহর দরবারে কান্না করে বলবে, মালিক তুমি দুনিয়াতে এতদিন আমাকে বলেছো একটু ধৈর্য ধর, কিয়ামতের ময়দানে গুনাহগারগুলোকে তোর জাহান্নামের ভিতরে দিয়ে আমি তোর পেট ভরাবো। জাহান্নাম এখন কান্না করতে থাকবে, আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, তুমি আমাকে গুনাহগারগুলোকে দাও। ওই মুহূর্তে জাহান্নামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, জাহান্নামের গর্দানে শিকল লাগায় দাও, না হলে এই জাহান্নাম হাসরের ময়দানে সমস্ত মানুষদেরকে গ্রাস করে ফেলবে। আল্লাহর কথায় জিবরাইল আমিন ফেরেশতাদেরকে নিয়ে জাহান্নামের গর্দানে শিকল পড়ায়া দিবে। মুসলিম শরীফের 2842 নম্বর হাদিস, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইউতাবি জাহান্নাম ইয়াউমাইদিন লাহা ৭০,০০০ জিমাম, জাহান্নামের গর্দানে সেদিন ৭০,০০০ শিকল পড়াইবে। মা কুল্লি জিমামিন ৭০,০০০ মিনাল মালাইকা ইয়াজুরুনা, আর প্রত্যেক শিকলের সাথে আরো ৭০,০০০ ফেরেশতা তাকে ধরে টানতে থাকবে। এই শিকলের বড় কতটুকু আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, লাউ আন্না মিসলা রাসাসাতিন ওয়া আশারা ইলা জুমজুমা, আল্লাহর নবী বলেন এই মাথার খুলি পরিমাণ একটা পাথর যদি আসমান থেকে দুনিয়াতে ফেলা হয়, এটা রাত্রের আগে আগে দুনিয়ায় চলে আসবে। আর এমন একটা পাথর যদি ওই সিলসিলার এক মাথার থেকে ছাড়া হয় 40 বছর পর্যন্ত চলতেই থাকবে, তারপরেও ওই শিকলের শেষ পর্যন্ত যেতে পারবে না। এত বড় শিকল দ্বারা তাকে বাধা হবে। তাকে বাধার পরে জাহান্নাম চিৎকার করতে থাকবে,
আল্লাহ গো আমাকে তুমি তাড়াতাড়ি খাবার দাও, আমার অনেক ক্ষুধা লাগছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে বাবা আদমকে ডাক দিবেন। বুখারী শরীফের ৭৫৩০ নম্বর হাদিস, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদমকে ডেকে আনবে। আদম বলবে, আল্লাহ তুমি আমাকে এই মুহূর্তে, গুসার মুহূর্তে কেন ডাকছো? আল্লাহ গো আমি তো ইয়া নাফসি করছি, আমার তো অনেক ভয় লাগছে যে আল্লাহ আমার জানি কি হয়। আল্লাহ বলবে, আদম তুমি হচ্ছ সমস্ত মানুষের বাবা, তোমার থেকে আমি সকলকে সৃষ্টি করেছি, আজকে তোমাকে আমি একটা দায়িত্ব দিলাম রে, তুমি জাহান্নামের অংশটা হাসরের ময়দান থেকে বের করে জাহান্নামকে দিয়ে দাও। বাবা আদম বলবে, আল্লাহ জাহান্নামের অংশ কত সেইগুলা তো আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মিন কুল্লি আলফিন 999, প্রত্যেক 1000 মানুষের মাঝ থেকে 999 জন হলো জাহান্নামী আর একজন জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিনের এই ঘোষণা শোনার পরে যতগুলো মানুষ দুনিয়াতে যেই মা গর্ভ অবস্থায় মৃত্যুবরণ করেছিল, ওই সময় তার গর্ভপাত হয়ে যাবে, সে টের পাবে না। ছোট ছোট বাচ্চা দ্বারা দুনিয়াতে মৃত্যুবরণ করেছে, এই ঘোষণা শোনার সাথে সাথে তার দাড়িগুলো সাদা হয়ে যাবে, মাথার চুলগুলো সাদা হয়ে যাবে, যে টের পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জিলজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। সেদিন দেখবে প্রত্যেকটা গর্ভধারী মহিলা তার গর্ভধারীর বাচ্চাকে ভুলে যাবে, প্রসব করে ফেলবে। ওয়াতারান্নাসা সুকারা, মানুষগুলো আল্লাহর এই কথা শুনে তারা পাগল মাতালের মতো হয়ে যাবে, কে কি করবে কিছু বুঝতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম সুকারা, এরা কিন্তু আসলে মাতাল না, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন কিন্তু আল্লাহর আযাব অনেক ভয়ঙ্কর। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের যখন হিসাব নেওয়া শুরু করবে, মানুষগুলো কান্না করা শুরু করে দিবে, ওই কঠিন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে কিছু সহজ হিসাবে নেবেন। এই হলো হাসরের ময়দানের অবস্থা। এখন আল্লাহর বিচার ব্যবস্থা, আল্লাহ বিচার করবেন, মানুষের বিচার করবেন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন উসিলা খুঁজে বান্দাকে কিভাবে মাফ করা যায়, আল্লাহ তাআলা উসিলা খুঁজে বান্দাকে কিভাবে মাফ করা যায়। এবার আপনাদেরকে বলবো কয়েকটা বিচারের ব্যবস্থা আল্লাহ কেমনে বিচার করেন। এক নাম্বার, মুসলিম শরীফের ৭২২৭ নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, লাইসা মান হুসিবা লাইসা মিনান নাস ইউহাসাবু ইল্লা হালাকা। কিয়ামতের দিন যার হিসাবই আল্লাহ নেবেন সেই ধ্বংস, যার হিসাবে আল্লাহ চাইবেন কেন করছো সে ধ্বংস, জাহান্নামে যাবে। হযরত আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বলে নাই কোরআনের মধ্যে ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, আল্লাহ সহজ হিসাব নেবেন। আল্লাহর নবী বলেন, যাকাল আরজু, সহজ হিসাব মানে আল্লাহ আমলনামা দেখে বলবেন, আচ্ছা যাও জান্নাতে চলে যাও, মানে হিসাব নেবেন না, বিনা হিসাবে জান্নাত দিবেন। এটা হচ্ছে গিয়ে হিসাবে ইয়াসীরার অর্থ। এই জন্য কিছু মানুষকে আল্লাহ তাআলা সর্বপ্রথম বিনা হিসেবে জান্নাত দান করবেন, বলেন সুবহানাল্লাহ। বাইহাকি শরীফের 3342 নম্বর হাদিস, 3244 নম্বর হাদিস, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু, হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলোকে যখন হাসরের ময়দানে একত্রিত করা হবে, একজন মানুষ ফাকালা কাইলুন আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি,
একজন হাসরের ময়দানে এলান করবে, তোমরা কারা গো দুনিয়াতে গভীর রজনীতে নরম বিছানা ছেড়ে অন্ধকার রজনীতে উঠা দাঁড়ায় গেছো নামাজের জন্য। দুনিয়াতে অন্ধকার রজনীতে মাওলার পায়ে সিজদা পড়ে কান্না করেছো, মালিক আল্লাহ সারাদিন রিকশা চালাইছি, সারাদিন দোকানে কাজ করেছি, সারাদিন বিভিন্ন ব্যস্ততায় ছিলাম গো আল্লাহ, তোমার দায়িত্বটা পালন করতে পারলাম না, ভালো করে আমল করতে পারলাম না। তাহাজ্জুদের নামাজে যখন দাঁড়ায় দাঁড়ায় সিজদা করে কাঁদবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই মানুষগুলোকে বিনা হিসাবে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দিলাম। এক নম্বর আমল, নীরবে রজনীতে উঠে আল্লাহর পায়ে সিজদা দেন, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করবেন। কিয়ামতের ময়দানে এই লোকগুলো দাঁড়াবে, ওরা খুব অল্প থাকবে, অল্প, তাদেরকে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দেন। এরপরে দ্বিতীয় গ্রুপ, আরেক গ্রুপ আছে। দেখেন আল্লাহ কিভাবে মানুষদেরকে সহজে জান্নাত দেন। আল্লাহ রাব্বুল আলামিন সহজে কিভাবে জান্নাত দান করেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে মানুষদের সামনে নিজের পায়ের টাকনুর থেকে নূরের পর্দা সরায় দিবেন। আমি খুবই সংক্ষেপে বলে শেষ করে দিব, হযরত চলে আসতেন। ওই আল্লাহর পায়ের টাকনু দেখে যত মানুষ আছে সকলে সিজদায় পড়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে বলেন না। সকলে সিজদা পড়ে যাবে যারা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ আদায় করত। আর যারা মুনাফিক বা নামাজ পড়তো না, এরা সিজদা দিতে যাবে কিন্তু তাদের কোমর সোজা হয়ে যাবে, এরা আর সিজদায় যেতে পারবে না। যারা ওই মুহূর্তে সিজদায় যেতে পারবে আল্লাহ বলবেন যা তোরা জান্নাতি, আর যারা সিজদায় যেতে পারবে না তাদের বিচারের জন্য দাঁড় করাবে। সুতরাং যে নামাজ আদায় করবে সে জান্নাতি। 3 নম্বর বিচার ব্যবস্থা, বুখারী শরীফের 2441 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কিছু মানুষকে ডাকবেন, বিচারের জন্য আসো। ওই মানুষগণ বিচারের জন্য আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন বান্দার সামনে আর মানুষের সামনে নূরের পর্দা ফেলে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নূরের পর্দা ফালায়া ওই বান্দাকে এইভাবে ধরবে, আমার কাছে আয়। নূরের বান্দাকে পর্দা ফালায়া বলবে, তুমি না অমুক জায়গায় এই গুনাহটা করছিলা, মনে আছে কিনা? আল্লাহ গো আমি তো ওই গুনাহটা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, অমুক জায়গায় কিন্তু তুমি ওই গুনাহটা করছো, মনে আসেনি? মনে মনে বলবে, আল্লাহ অবশ্যই আমি ওই গুনাহটা করেছি। বলবে, অমুক জায়গায় গুনাহ করছো? সে বলবে, আল্লাহ আমি করেছি। আর মনে মনে সে কাঁদতে থাকবে আর বলবে, হায় হায় আমি ধ্বংস হয়ে গেলাম, এখন আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এখন আমাকে কে বাঁচাবে? আমার সব আমলগুলো আল্লাহর সামনে প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে, বান্দারে চিন্তা করিস না, ভয়ের কারণ নাই। দুনিয়াতে আমি আল্লাহ, তুই যে চুরি করছিলি, জিনা করছিলি, গুনাহ করছস, দুনিয়ার মানুষের সামনে প্রকাশ করি নাই, তোকে আমি বেইজ্জতি করি নাই। আজকে কিয়ামতের ময়দানে তোর গুনাহ প্রকাশ করে আমি আল্লাহ লাঞ্ছিত করব না। যা যা, আমি আল্লাহ তোর গুনাহটাকে গোপন করে তোকে মাফ করে দিলাম। এই 3 নম্বর মানুষ যারা কিছু আমল করবে, আল্লাহর কাছে কানবে, আল্লাহ পর্দার ভিতরে নিয়ে তাদের বিচার করবেন, প্রকাশ করবেন না। 4 নম্বর কিছু মানুষের বিচার আল্লাহ রাব্বুল আলামিন করবেন। তিরমিজি শরীফের 2639 নম্বর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের সামনে এক বান্দাকে বলবে, আসো। সে আসবে, আসার পরে তার হিসাবের খাতাটাকে ফেরেশতারা আনবে। ফেরেশতারা আনার পরে দেখবে 99টা খাতা গুনাহের, নেক কাজের কোনো খাতা নাই। তার বান্দার ওই 99টা খাতার লম্বা হবে, দৃষ্টি যত দূর পর্যন্ত যায় এত দূর পর্যন্ত লম্বা। ওই খাতাটাকে যখন মিজানের পাল্লায় ওজন দেওয়ার জন্য উঠাবে, তার গুনাহের পাল্লা অনেক নিচে চলে যাবে আর নেকের পাল্লা অনেক উপরে চলে আসবে। এখন বান্দা কানবে আর বলবে, আয় হায় আমি কি করলাম জীবনে, আমি কি করলাম জীবনে। এখন আল্লাহ বলবেন, কিরে আমার যে কিরামান কাতিবিন আছে, এরা কি কিছু ভুল লেখছে তোমার নামে? না আল্লাহ, ভুল লেখে নাই। তোমার কি কোনো, তুমি বলতেছো আমি অভিযোগ আছে কোনো? না আল্লাহ, অভিযোগ নাই। এখন সে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুত হবে। আল্লাহ বলবে, বান্দা রাখ,
তোর একটা নেকি আমার কাছে আছে। এই কথা বলে আল্লাহ একটা কাগজ বের করবেন, কাগজ দেখে সে বলবে আল্লাহ আমার 99টা গুনার খাতার সামনে ছোট্ট একটা পাতলা কাগজ কি করবে। ওই কাগজটাকে যখন নেকের পাল্লায় দিবে সাথে সাথে 99টা গুনাহের খাতা উপরে উঠবে, ওই পাতলা কাগজওয়ালা পাল্লাটা নিচে নেমে যাবে। ওই বান্দা তাকায় দেখবে ওই কাগজের ভিতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলবেন আমি আল্লাহর নামের সাথে পৃথিবীর কোনো জিনিস সমান ওজন হইতে পারে না। সুতরাং যারা বেশি বেশি জিকির করবে আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে এভাবে সহজ হিসাব নিয়ে জান্নাত দান করবেন, বাকিদেরকে আল্লাহ বিচার করে জাহান্নামে দিবেন। সর্বশেষ আল্লাহ বলবেন, এই কথা বলে আমি শেষ করে দিব, হযরতের সময় নষ্ট করব না। সর্বশেষ আল্লাহ বলবেন যারা জাহান্নামে কানবে, মুসলমানও জাহান্নামে গিয়ে কান্দে, আর ইসরায়েলের ইহুদি খ্রিস্টান বেঈমানরা জাহান্নামে গিয়ে কান্দে। এরা কিরে তোরা তো মুসলমান আছিলি, নামাজ পড়াস নাই, ঠিক আছে বুঝলাম, আইডি কার্ডে তো নাম ছিল তুই মুসলমান, তো তুই জাহান্নামে কে, তো তোর কি লাভ হলে তুইও জাহান্নামে আমিও জাহান্নামে। ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে আদেশ দেন, জিবরাইল উখরুজ মিনান নার মান কানা, মুসলিম শরীফের 184 নম্বর হাদিস, মান কানা ফি কলবিহি মিসকাল হাব্বাতিন মিনাল ঈমান, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ঈমান আছে। আরেক হাদিস আছে যে জীবনে মাত্র একবার বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সবগুলোকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের মধ্যে দিয়ে দাও। তখন আর জাহান্নামে কোনো বেঈমান থাকবে না, সব মুসলমানকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। আর সব বেঈমান জাহান্নামে থাকবে। মৃত্যুকে আনা হবে, মৃত্যুকে জবাই করে ওই মৃত্যুর দেয়াল চিরজীবনের জন্য জান্নাত আর জাহান্নামীদের মাঝখানে দিয়ে দেওয়া হবে। জান্নাতীরা সারা জীবন জান্নাতি, জাহান্নামীরা সারা জীবন জাহান্নামী। ইনশাআল্লাহ আমরা মুসলমান, কালিমা পড়েছি, একদিন না একদিন জান্নাতে যাব ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমি হয়তো আপনাদেরকে আমার কথা বুঝাইতে পারি নাই ভালোভাবে। আমার বড় ভাই মুরব্বী চলে আসছেন, আমি আর সময় নষ্ট করব না। আমি এসেছি আপনাদের কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন দিনের খেদমত করতে পারি, আপনাদের খেদমত করতে পারি। আর যে কথাটুকু বললাম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।